দার্জিলিং না গেলে ট্রাভেল কমপ্লিট হয় না। বাঙালির কাছে দার্জিলিং যেন শুধু পাহাড় নয়, এক অদ্ভুত নস্টালজিয়া। ম্যালে পৌঁছাতেই বুঝলাম সকালে ম্যাল যেন অন্য জগৎ। দিনের কোলাহল তখনও শুরু হয়নি, আর কনকনে ঠান্ডায় রোদের তাপ যখন গায়ে এসে পড়ছে তখন আলাদাই শান্তি। হোটেলের জানলা খুলতেই দেখি দূরে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা সোনালি আলোয় তার তুষারাবৃত চূড়া ঝলমল করছে, মনে হলো যেন কোনো দেবতার মুকুট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স রিয়া। তো আবারও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল। অনেক দিন পর আবার পাহাড় দেখব, খুব এক্সাইটেড আছি। তো এমনিও সবসময় এক্সাইটেড থাকি পাহাড় দেখার জন্য, আর তো এইবারও আলাদা কিছু না, এইবারও এক্সাইটেড। আর আমাদের অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসেই যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এইবার আমি আরেকটু বেশি খুশি, কারণ আমার পছন্দের মতো সিট পড়েছে ট্রেনের, হচ্ছে আপার আর সাইড লোয়ার। তো চলো, এখন আর বেশি কিছু বলবো না, একেবারে ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি এবং ট্রেন অ্যানাউন্স করেও দিয়েছে, হাওড়া নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। তো চলো এবার ট্রেনে উঠা যাক, এবং ট্রেনে উঠে তারপরে বাদবাকি কথা তোমাদের সাথে আবার হবে। তো আমি এখন ট্রেন তো ছেড়ে দিয়েছে। তো এটা তো প্রথমেই তো বললাম তোমাদের, আমাদের সাইড আপার আর লোয়ার পড়েছে। তো এই যে ও ওখানে বসে আছে, আর আমি হচ্ছে এখানে বসে আছি। তো এই ট্রেন আমাদের মালদায় হয়তো 9:30 থেকে 10:45 মধ্যে মালদা ঢুকে দেবে, আর এনজিপি পৌঁছাতে পৌঁছাতে হয়তো 2টো বাজবে। তো চলো এখন এই জার্নিটা এনজয় করি, আর তোমাদের সাথেও কিছু কিছু ক্লিপ শেয়ার করব। আর রাতের ডিনার আমি বাড়ি থেকেই করে এনেছি, সেটাই খাবো। তো এখন বসে থাকি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ট্রেন এখন সিগন্যাল পাচ্ছিল না নাকি বক জানি না, ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো, ততক্ষণ দাঁড়িয়েছিল মণিপাল নাকি। যাই হোক, এখন ট্রেনটা ছাড়লো সবে। চলো, এদিকে মোটামুটি সবাই উঠে গেছে, সিগন্যাল দিয়ে দিল। তো ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম লাস্টে একটু বাধ্য হয়ে বাইরেই এসে দাঁড়ালাম। তো ততক্ষণে বললো ঠিক হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই যে চলো যাওয়া যাক এবার। তো আমরা এখন এসে গেছি নিউ ফারাক্কাতে। ট্রেনটা এখন এখানে কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছে। তো এখন আমরা হচ্ছে এখন ডিনারটা করে নিই। বাড়ি থেকে এখানে এনেছি হচ্ছে এই যে বাটার গার্লিক চিকেন আর পরোটা এনেছি। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, হয়তো 10টা বাজবে তোমাদের মালদা ঢোকাতে। খাওয়া দাওয়া করলে আবার কথা বলছি, চলো খেয়ে নাও। এই যে পরোটা আর এই যে চিকেন। তো যাই হোক, আমি এখন ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছি, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে। ট্রেন আমাদের রাত 2টোর সময় এনজিপি পৌঁছে দেবে। তো সেই কারণে বাকি রাতটুকুনো তো ওখানে পৌঁছে আর ঘুম হবে না, এই কারণেই আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। আমরা এখন নেমে গেলাম হচ্ছে এনজিপি স্টেশনে। তো এই যে হচ্ছে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস, আমরা এই S2তেই ছিলাম। তো এখন তোমাদের বাজে প্রায় হচ্ছে এই যে 2:45 মতো বাজে। তো এখন তো বেরোবো নাই, একটু পরে বেরোবো, একটু ভোরটা হোক। তো চলো এখন একটু দেখি কোথায় বসি একটু, তো একটু ভোর হলে তারপর বেরোবো। তো চলো এখন সামনে যাওয়া যাক। আর এই যে হচ্ছে ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস, আর স্টেশন এরকম। এখন হচ্ছে 2:39 বাজে। চলো যাই সামনে।
তো তারপর আমরা একটুকুনো বসে বাইরেই বেরোবো ভেবে ওভারব্রিজে উঠে গেলাম, কারণ আমাদের তো যেহেতু শেয়ার গাড়িতে যাব, তো আমরা ভাবলাম গিয়ে একবার বাইরেটা গিয়ে দেখি শেয়ার গাড়ি পাই কি পাই না, বা যদিও পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো সেই কারণেই আমরা ওভারব্রিজে উঠে গেলাম এবং দেখছি অনেকেই বেরিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আর বসে কি করব। এখন নিয়ে নিয়েছি চা, একটু চাটা খাই, তারপরে গাড়ি ধরবো। তো 3টে তো প্রায় বেজেই গেছে। চলো চা খেয়ে নিই, একটু ঠান্ডা লাগছে তাই জন্য একটু চা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে গাড়ি ঠিক করে নিয়েছি। এখন প্রায় ভোর 3:30 বেজেই গেছে। এখান থেকে যেতে যেতেও টাইম লেগে যাবে। তো কোথায় যাচ্ছি তো এখনও তোমাদেরকে বলা হয়নি। আমরা হচ্ছে দার্জিলিং যাচ্ছি। আর এই যে এই গাড়িটা হচ্ছে আমরা এই গাড়িটাতেই যাচ্ছি। তো এটা হচ্ছে ওই ডিজায়ার, কিন্তু আমরা শেয়ারেই যাব ভেবেছিলাম। তো উনি হচ্ছে বলল যে তোমরা দুজন আছো আর আরও দুজনকে নেব, তো গাড়ি ছেড়ে দেবে। তো আমরা দুজনেই প্রথমে হয়েছি, উনি আরও দুজনকে খুঁজতে গেছে, ড্রাইভার দাদা যিনি। তো আমাদের এখানে 400 টাকা করে পার হেড করে নিয়েছে। তো তোমরাও এরকম ছোটো গাড়ি বার্গেনিং করলে পেতেই পারো। আর বড়ো গাড়িতেও এরকম 300 350 এনজিপি থেকে বলো বা শিলিগুড়ি থেকে এরকম পড়েই যাবে। তো 400 টাকা দিয়ে আমরা পেলাম দুজনের শেয়ারে ডিজায়ারে, আর দুজন হলেই ছেড়ে দেবে। তো সেই কারণে এই গাড়িটা চুজ করা। তো চলো এখন অপেক্ষা করি আরও দুজনের, বাকি দুজন হলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। গোটা শিলিগুড়ি শহর তখন নিদ্রায় আচ্ছন্ন। যাই হোক, আমরা শিলিগুড়ি শহরকে পিছনে ফেলে তারপরে আমরা পাহাড়ের রাস্তা ধরলাম। আর তখন পাহাড়ের যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমাদের গাড়ি একাই চলছে, আগে পিছে কোনো গাড়ি নেই, চারিদিকে গুটগুটে অন্ধকার। আর আমরা সেদিন পাংখাবাড়ি রোড হয়ে ঘুরে গেছিলাম। তারপর আর কি তার দেখা পেলাম, যার জন্য বারবার দার্জিলিং ছুটে যাওয়া। গাড়ি থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাল রোডের ধারে। তো ওইখানেই হোটেল নেব। আমরা তো হোটেল বুক করে আসিনি, ওখানে মানে গিয়েই বুক করব। বুঝতেই পারছো মানে এতক্ষণ ড্রেস আপ ছিল অন্যরকম, এখন এত ঠান্ডা লাগছে, পরে নিয়েছি মোটা জ্যাকেট। আর এই খাড়াই রাস্তা উঠতে উঠতে হাবিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। গাড়ির ভেতরে ছিলাম তো অতটা ঠান্ডা লাগছিল, জাস্ট বেরিয়ে হাত জমে যাচ্ছে, আর কথা বলতেও শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। চলো এখন ম্যাল রোডের ধারে যাবো, গিয়ে তারপর আবার হোটেল খুঁজতে হবে। যাই সামনে। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, সব ঘুমাচ্ছে, সবে 7টা বাজে। চলো যাই। আমরা এখন আসলাম হচ্ছে মল রোডের ধারে। তো এখানে বসেছি এখন একটু, কারণ 7টা বাজে। তো এত তাড়াতাড়ি হোটেল পাবো কি না জানি না, তাও একটু খুঁজবো, কারণ খুঁজতেও তো টাইম লাগবে। যে হোটেল ফাঁকা থাকবে বা বাজেট ফ্রেন্ডলি হবে সেই হোটেলেই আমরা রুমটা নেব। তো সকালবেলা ম্যাল রোড তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে হচ্ছে লোকাল যারা, তারা এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে, অনেকে ভালোই লাগছে দেখতে। তো কাঞ্চনজঙ্ঘা তো দেখা পেলাম, এখন আবার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরে একটু যাই। এখন একটু হাঁপিয়ে গেলাম, এতটা আমাদের সেই গাড়ি নামিয়েছিল সেই বাস স্ট্যান্ডের ওখানে। এবার বাস স্ট্যান্ড থেকে মলরোডের ডিস্টেন্সটা তো অনেকটা, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, চলো এখন একটু বসি, তারপরে আবার হোটেল খুঁজবো। এবার কোন হোটেলে আছি সেগুলো সব কিছু তোমাদের ডিটেলস আস্তে আস্তে দেবো। চলো। এই যে হচ্ছে আমাদের হোটেল ডি संगे, फूडिंग लॉजिंग सभी আছে। चलो। ये होटल का नाम क्या है बताइए। मेरा होटल का नाम है डी संगे।
होटल दी संगे। होटल दी संग। अच्छा, और आपका ये होटल आपका मॉल रोड से मॉल रोड से आपका ये होटल मॉल रोड से कितना दूर है? आपका मिनिमम आपका 10 मिनट दूर। 10 मिनट होगा, ठीक। और आपका मोबाइल नंबर क्या होगा? मेरा मोबाइल नंबर 8250444049। और यहाँ पे आपका व्यू रूम और नॉन व्यू रूम दोनों ही मिलता है ना? हाँ, दोनों मिलता है। अच्छा, तो व्यू रूम का नॉन व्यू रूम का कितना प्राइस होता है? अभी आपका ऑफ सीजन में तो आपका मैं डालता हूँ 1000-1200, जैसे ऐसे में डालता हूँ आपका। वो नॉन व्यू वाला 800-700 ऐसे में डालता हूँ। मतलब वेरी करता है, ठीक। हाँ जी, हाँ जी, सीजन में वेरी करता है। और आपके यहाँ पर गीजर सब मिलता है? हाँ, सब गीजर ऑल टाइम मिलता गीजर है। ऑल टाइम मिलता है, ठीक। और चेक इन चेक आउट टाइम का चेकिंग का टाइम नहीं है सर। आपका चेकआउट टाइम तो 11 बजे। चेकिंग तो आप जब भी कर सकते हैं। तो ठीक है, ধন্যবাদ। তো চলো এখন আমি আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুম পেয়ে গেছি আর মল রোড থেকে একদমই কাছে। তোমাদের আমি বাইরে বেরিয়েও দেখিয়ে দেবো মানে কোন রাস্তাটায় আমাদের হোটেলটা আছে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এইটা হচ্ছে 104 নম্বর রুম। দরজা প্রথমে খুললাম, এখানে হচ্ছে দিয়েছে একটু সাইড দিয়ে দাও। এখানে একটা ওয়ার্ড্রপ প্রথমেই দরজার সামনেই আছে। তো একটা বড় ওয়ার্ড্রপ আছে যেখানে আমরা ব্যাগপত্র আপাতত রেখেছি, এখনও মানে ফ্রেশও হয়নি। আর এইখানে দিয়েছে হচ্ছে একটা টেবিল, ওখানে একটা এরকম ইয়ে মতো দেওয়া আছে। এখানে বক্স টক্স মানে তোমরা হাতে ঘড়ি টড়ি রাখতে পারবে, গ্লাস দেওয়া আছে। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে একটা টুল আছে। আর এই যে হচ্ছে বেডটা হচ্ছে এইরকম। আর এই দিকে হচ্ছে ওয়াশরুমে এখানে আছে তোমার, ওখানে বেসিন আছে। আর এইদিকে আছে কোমোড। আর এখানে হচ্ছে গিজার। ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কার আছে। আর এই হচ্ছে বেড। আর আরেকটা তোমাদের দেখাচ্ছি হচ্ছে জানলা দিয়ে ভিউটা। এখানে খাট থেকে বসলেই জানলা দিয়ে দেখতে পারবে বাইরে পাহাড়ের ভিউ। চলো দেখাচ্ছি। এতটা সুন্দর লাগছে, পুরো রোদ রুমে আসছে আর এত ঠান্ডা লাগছিল না, ভালোই লাগছে পুরো রোদটা। এখানে জানলা খুলে দিয়েছি আর ওইখানে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এখানে হালকা করে কাঞ্চনজঙ্ঘাটা না এই সাইডটাই আছে। এখন অবশ্য মেঘে ঢেকে গেছে তাই দেখা যাচ্ছে না। আর ওইখানে দেখছো মেঘগুলো কীরকম মানে ভেসে ভেসে রয়েছে। আর দূরে এই পাহাড়ের ভিউ এরকম দারুণ সুন্দর লাগছে এই দিকটায়। আর নিচে এই দেখো পুরো। যাই হোক, রুমটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই রুমটা আমাদের এখন বলছে অক্সিজেন চলছে নাকি জানি না। তো আমাদের হচ্ছে এটা নন ভিউ এটা ভিউ রুম নিল। তো এটা আমাদের থেকে নিয়েছে হচ্ছে 800 টাকা করে। বার্গেনিং করেই অবশ্য 800, নাহলে তো 1000 বলছিল। তো তোমরা আসলেও বার্গেনিং করবা, দেখবা কতটা কে কী কমাতে পারো। বা এটা সিজনের ওপরও ভ্যারি করে, যদি তোমরা পিক সিজনে আসো তখন তো দাম বেশি হবেই। ঠিক আছে, চলো এখন ফ্রেশ হই, তারপরে আবার কী করছি সেগুলো তোমাদের এক এক করে জানাবো। আর এই হোটেলটা একদম মল রোড থেকে একদম কাছেই। চলো। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ হলাম। তো এবার যাব হচ্ছে বেরোবো। বেরিয়ে আজকের দিনটা আর কোথাও যাচ্ছি না। আজকের দিনটা আমরা দার্জিলিংটাই পুরো থাকবো। এই দার্জিলিংয়ে ম্যাল রোডের ধারগুলো এদিক ওদিক যেখানে যাওয়া যায় বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবো হেঁটে। আর এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো এখন রুম থেকে বেরোনো যাক, বাইরে যাই। কোথায় ব্রেকফাস্ট করছি কী করছি সেগুলোও জানাচ্ছি। আর বাকি ব্রেকফাস্ট করেও কোথায় যাচ্ছি সেগুলোও সব কিছু ডিটেলস জানাবো। আমি রেডি ফুল, সুরজিতও রেডি হয়ে গেছে। চলো এখন বেরোনো যাক। আচ্ছা, আমাদের হোটেলের লোকেশনটা বলছি তোমাদের। এই সাইডটা দিয়ে হচ্ছে ঘোড়ার রাস্তা বলে রাস্তাটা, এই দিক দিয়ে হচ্ছে ম্যাল রোডটা থেকে এইদিকে এসে এইদিকে 3টে রাস্তা চলে গেছে। এইদিকে ওপর দিকে 2টো রাস্তা গেছে, এই সাইডে একটা নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো এই নিচ দিয়ে রাস্তাটাই হচ্ছে আমাদের যে হোটেলে আছি সেই হোটেলটাই। আমি পরে এই রাস্তাটার নামটা মেনশন করে দেবো। আচ্ছা, এই রোডটা হচ্ছে লোয়ার টুমসুং রোড, এই রোডটা। তো এই রোডেই হচ্ছে 2 পা হাঁটলেই হচ্ছে আমাদের হোটেল। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। আমরা এসে গেছি এখন কেভেন হার্টসের সামনে। তো চলো ব্রেকফাস্ট এখান থেকেই করব। কি অর্ডার করছি সেগুলোও জানাবো। এই যে
দার্জিলিংয়ের ফেমাস ক্যাভেন্টার্স। মনে হচ্ছে লাইন পড়েছে না কি হচ্ছে জানি না, যাই হোক, যাই দেখা যাক, চলো ভেতরে যাই। আমরা এসে তো গেছি ক্যাভেন্টার্সের ব্রেকফাস্টটা করতে, কিন্তু লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। আর এই সাইডে তো মল রোড দিয়ে তো আসলাম, আর এই সাইডে হচ্ছে তোমার চকবাজার যাবে। এই যে ও ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে দাঁড়িয়েছি, রোদটা ভালো লাগছে ঠান্ডার মধ্যে। চলো দেখি কতক্ষণে লাইনটায় মানে ওপরে উঠি, তারপর দেখাবো ওপরে উঠে। তো এতক্ষণ পর আমরা মানে লাইন দিয়ে পেলাম অবশেষে যেখানে বসার জন্য। এতক্ষণ ধরে 1 ঘন্টা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো এই রুফটপে গার্ডেনে বা ভেতরে বসার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আমরা বললাম রুফটপেই বসবো, কারণ এই জায়গাটা এর আগেরবারে এসে বসতে পারিনি। তো এইবার ভেবেই রেখেছি যে এই রুফটপেই বসবো। আর এখান থেকে ভিউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। আছে হচ্ছে আমাদের কি বলে ব্রেকফাস্ট, সসেজ আর বিটলুফ, আর এই হচ্ছে ইয়ে, আর এই হচ্ছে ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। এরকম ভিউ দেখতে দেখতে খাওয়া, এই যে এইটার জন্যই 1 ঘন্টা ধরে ওয়েট করা। এই ভিউ মানে খাবো আর ভিউ দেখবো, অসাধারণ। আমরা এখন আছি ম্যাল রোডের রাস্তায়। এই বাঁ দিকটাই গেলে হচ্ছে ম্যাল রোড, আর এই ডান দিকে গেলে ঘোড়া রাস্তা বল। এই সাইড দিয়ে গেলেই হচ্ছে আমাদের হোটেল। তো ফ্রেন্ডস, আমরা এখন রুমে এসে গেছি ব্রেকফাস্ট করে। এখন হচ্ছে ফ্রেশ হব, স্নান ধান করবো, কারণ স্নান করা হয়নি। তো তারপর রেস্ট নিয়ে আবার হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যাবো। তো আবার কি করছি তোমাদের জানাচ্ছি। তো এখনকার মতো টাটা। আমাদের এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন মেঘটা সরেছে, এই কোনা দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এটা আছে কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভিউ। তো ফ্রেন্ডস, আমরা এখন স্নান ধান করে একেবারে এখন বাজে হচ্ছে দুপুর 2টো, বেরিয়ে গেছি। তো এখন লাঞ্চ করব, দেখি কোথায় কোন দোকানে যাই। তো বেরিয়েছি এখন, এবার দোকান খুঁজি, তারপরে করব লাঞ্চ। তো চলো দেখাবো তোমাদের সবকিছুই। আর আমরা এখন ম্যাল রোডের সাইড দিয়ে হাঁটছি, নিচের দিকে রাস্তাটা যেটা চলে গেছে ম্যাল রোডের সামনে দিয়ে। তো চলো ওই সাইডটাই যাচ্ছি, এই গ্লিনারিজের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই আছি। তো এখন লাঞ্চ করার দেখি কোথায় দোকান, সেখানে যাব, লাঞ্চ করব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে হোপ গ্লিনারিজ, এখনো লোক আছে এখানটায়, তো সব সময় লোক থাকতেই থাকে। এই যে এখানে, এই যে চলো যাই এবার। তো আমরা এসে গেছি পদ্মা রেস্টুরেন্ট, আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেব। তো আমরা অর্ডার করেছি, একটা এগ থালি অর্ডার করেছি আর একটা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছি। তো আসুক তারপর দেখাচ্ছি। তো আবার হচ্ছে খেয়ে দিয়ে আবার বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এই হচ্ছে আমার এগ থালি, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছে।
চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে রুমে চলে এসেছি। এখন বাজে হচ্ছে বেলা মনে হয় কটা বাজে, তিনটে বাজে। তো এখন আর একটু রেস্ট নেব একেবারে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ম্যাল রোডে গিয়ে। সন্ধ্যাবেলার ম্যাল রোড কীরকম সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর যাব হচ্ছে ভানু ভবনে, তো যেখানে নিউ মহাকাল মার্কেটটা যেখানে শিফট করেছি সেই জায়গাটায়। তো চলো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি ম্যাল রোডের ধারে। তো এইখানে এরকম বেঞ্চ মতো ম্যাল রোডের চারপাশে তো করাই আছে, সবাই বসে আছে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সুরজিৎকে বললাম একটু চা নিয়ে আসতে। তো আজ গেছে হচ্ছে চা আনতে, আর আমি বসে আছি। তো তোমাদের রাতের ম্যাল রোডটা কীরকম লাগছে একটু দেখিয়ে দিই। তো এই যে আমাদের চাটা দিয়ে গেল দাদাটা। তো কত করে এটা হচ্ছে লেমন টি? 40 টাকা করে নিয়েছি, কিন্তু একবার আমি চুমুক দিয়ে দেখলাম, অসাধারণ খেতে। আচ্ছা, এক কাপ হচ্ছে 20 টাকা করে, কিন্তু খেতে মারাত্মক। দুধ চা তো সবসময় খাই, ভালো একটু লেমন টি খাই। সত্যি লেমন টিটা অসাধারণ খেতে। ঠিক আছে, আবার খেয়ে নিই, তারপরে আবার কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভানু ভবনের দিকে, যেখানে যে নিউ মহাকাল মার্কেটটা বসে সেই দিকটায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে ম্যাল রোডের রাস্তাটা। আমরা ম্যাল রোডের এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে এই সাইড দিয়ে যাবো ভানু ভবন। চলো। তো আমরা এখন ম্যাল মার্কেটের দিকে ঢুকে গেছি। এই যে সব দোকান আছে দুই দিকে, আর এখানে বড় একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, বিশাল বড়। মানে এই সাইড দিয়েও পুরো আছে, এই দিক দিয়েও আছে। চল দুই দিক দিয়েই ঘুরবো। তো আমরা এখানে খাবার স্টল আছে ভানু ভবনের সামনেই, তো সেখানে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো কত রকমের আইটেম আছে। তো আমরা অর্ডার করেছি এই যে বড় সাইজের, এটা কি বলছে তাইফু, তো ওইটাই অর্ডার করেছি। আর এখানে আরও নানা রকম আছে, চিকেনের সব আইটেম, ফ্রাইড রাইসও আছে। তো ঠিক আছে, চলো আরও কি বলো, তাইফোটা এক পিস হচ্ছে 50 টাকা করে। চলো খেয়ে টেস্ট করে বলি কিরকম লাগছে। এসে গেছে তাইফো, প্রথমবার ট্রাই করব। ধরো গরমও আছে, গরম গরম কিরকম খেতে দেখি। নাও, গরম আছে না? পুরো স্টাফিংটা অনেকটা আছে, অনেকটা স্টাফিং দেওয়া আছে, আবার ডিমও দেওয়া আছে, মোমোর মনে চিকেন টিকেন দেওয়া আছে। এই যে ডিম, খেতে দারুণ না? আচ্ছা বানা। চলো এবার আমি একটু ট্রাই করি। ও বলে খায় হে। সত্যি ভালো। হ্যাঁ, প্রথমবার ট্রাই করা জিনিসগুলো ভালোই লাগে। তো ফ্রেন্ডস আমরা একেবারে রাতের ডিনার করে চলে এসেছি রুমে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। আর কালকে কি কি করছি সারাদিন, কোথায় কোথায় সাইট সিন করবো, কালকে সকাল থেকে অনেক প্ল্যান আছে। তো সেই সব ভিডিও মানে তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে।
তো চলো টাটা আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের আমরা দিতে পারি। তো আজকের মতো টাটা, বাই বাই।